এই রজবের চাঁদে আল্লাহর নবী আল্লাহ তাআলা তাকে লাইলাতুল মিরাজ করার তৌফিক দিয়েছেন। নবী যখন লাইলাতুল মিরাজে গেলেন, মিরাজের রজনীতে আল্লাহ তাআলা তাকে জান্নাত দেখার তৌফিক দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। আমাদের নবী কিন্তু জান্নাত দেখেছেন। নবী যখন জান্নাতের মধ্যে প্রবেশ করলেন তখন নবীর সঙ্গে একজন ফেরেশতা ছিল, নাম হলো জিবরাইল। জোরে বলেন নাম কি? ফেরেশতা জিবরাইল বললেন, রাসূলুল্লাহ, আপনি যদি জান্নাত থেকে বের না হন, আল্লাহ আপনাকে জান্নাত থেকে বের করে দিবে না। কারণ জান্নাতের শর্ত হলো ফাদখুলুহা খালিদিন। কেউ যদি একবার জান্নাতে প্রবেশ করে আল্লাহ তাকে চিরস্থায়ীভাবে জান্নাত দিয়ে দেয়। আপনি যদি বলেন আমি জান্নাত থেকে বের হব না, আল্লাহ আপনাকে বাইর করে দিবে না। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আমাদের নবী বললেন, জিবরাইল, আমি নবী আমার জন্যে না, আমি নবী হলাম আমার উম্মতের জন্যে। সুবহানাল্লাহ কর না কেন? জান্নাতের মধ্যে গিয়েও নবী কি বলতেছেন? আমি নবী আমার জন্যে না, আমি নবী কার জন্যে? আমার উম্মতের জন্যে। আল্লাহ যদি আমাকে বলতো জান্নাতে থাকার জন্য ঢোকেন, আমি নবী জান্নাতে ঢুকতামই না। আমি শুধু জান্নাত দেখার জন্য ঢুকছি। আমি সেই দিন জান্নাতে থাকার জন্য ঢুকব যেদিন আল্লাহ আমার সমস্ত উম্মতিনীকে জান্নাত দিয়ে দিবে। যেই নবী জান্নাতের মধ্যে যাও আমাদের কথা ভোলে নাই, সেই নবী বাদ দিয়ে কার পিছনে চামচাগিরি করেন? আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র, খোঁজলে দেখেন নামাজ পড়ে না এক ওয়াক্ত। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য আমাদের নবী শুধু নবী না, আমাদের নবী হলেন আমাদের নেতা। এই যে দরুদের মধ্যে আপনার কি বললেন? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এই সাইয়্যিদিনা মাওলানা শব্দের অর্থ কি? হ্যাঁ, সর্দার কবেন কেন? বাংলাদেশের সর্দার চলে নাকি? আজকের সভাপতি হলো আব্দুল আজিজ সর্দার। আমরা সর্দার না বলে সাইয়েদেনা শব্দের অর্থ হলো আমাদের নেতা। দরকার আমাদের কি? আমাদের নেতা। কে রে বাচ্চারা, এই হুজুরা, এই টুপিওয়ালারা, কি রে? তোদের গল্প কেন? কিছুক্ষণ শুনুক রে বারে, আসলি যাওয়া লাগবে, কি আছে? এই যে মাদ্রাসার বাচ্চারা, বুঝলেন, এরা এমন হুজুর। আমার তো একটা মাদ্রাসা আছে, একটা না দুটো আছে, একটা মহিলা মাদ্রাসা, একটা ছেলে মাদ্রাসা। তো আমার মাদ্রাসার মক্তবের এক ছাত্রকে আমি বললাম, বাবা আমার টুপিটা খুব ময়লা হচ্ছে, তো টুপিটা একটু ধুয়ে দাও। তখন ওই ছেলে আমাকে বলতেছে, হুজুর, হুজুরের হুকুম ছাড়া ধোয়া যাবে না। আমাকে বলতেছে হুজুরের হুকুম ছাড়া ধোয়া যাবে না। তা আমি কইলাম, তোর হুজুর আবার কে রে? আমি হলাম সবচাইতে বড় হুজুর, কারণ দুটা মাদ্রাসা আমি পরিচালনা করি, তাহলে আমি বড় হুজুর না? ও বলতেছে আমার হুজুরের হুকুম ছাড়া ধোয়া যাবে না। তার মানে অরে যে হুজুর পড়ায় সে হুজুর ছাড়া অন্য কাউকে হুজুরই মনে করে না। আমি যে একটা বক্তা মানুষ ওয়াজ করতেছি আর আমাকে হুজুর গুনতেছেন। এই মাদ্রাসার হুজুর কে আছে? এই সব কটা লিয়ে যান তো, লিয়ে যান, লিয়ে যান। কেউ আর শুনবা? তাহলে কোনো গল্প চলবে না। অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলতেছি ভাইজান। এই গুরুত্বপূর্ণ কথা গুরুত্ব দিয়ে শোনা লাগবে। আজকে বুঝতে পারতেছে না, সেই দিন ঠিকই বুঝবেন। আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে কোন বিচার? ধরে কোন বিচার? বাংলাদেশে আমরা বহু বিচার দেখছি, জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, বহু বিচার দেখছি। বিচারকের বিচার অনেকেরই পছন্দ হয় না। হাসিনার সময় যেগুলো বিচার হয়েছে, ভালো মানুষগুলা জেলখানায়, খারাপ মানুষগুলা জামিন পায়। ধরে কথা ঠিক কিনা? আবার এই ইউনূস সরকারের সময় যেগুলো বিচার হচ্ছে, আওয়ামী লীগের একটাও খুশি হচ্ছে না। তার মানে দুনিয়ার বিচার কারো পক্ষে যায়, কারো বিপক্ষে যায়। এগুলো বিচার শেষ বিচার না, আসল বিচার হবে আল্লাহর কাছে। জোরে কোন কথা ঠিক কি না?
শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার। আল্লাহ যখন হাকিম হইয়া আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী উকিল হয়ে ব্যারিস্টার হয়ে আল্লাহর কাছে আমাদের জন্য ওকালতি করে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায়া দিবে। এমন একজন নবীর উম্মত হওয়াতে আপনারা খুশি না বেজার? তাহলে জবান খুলে আর একবার বলি আলহামদুলিল্লাহ। এখন আসেন যে কোরআন থেকে আপনারা আলোচনা শুনবেন, এ কোরআনের মধ্যে কি কোনো সন্দেহ আছে? যেই কোরআন সম্পর্কে আল্লাহ বললেন জালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, এখানে হুদাল্লিল মুত্তাকিন বলে আল্লাহ কি যে ক্যাপাসিটি করলেন। আল্লাহ যদি বলতেন হুদাল্লিন নাস, তাহলে পাইকারি হারে সবাই কোরআন থেকে হেদায়েত পেত। যারা বাড়ির মধ্যে আছে তারাও পেত, মেলার মধ্যে যারা ঘুরতেছে এরাও পেত, আপনারা যারা বসে আছেন আপনারাও পেতেন। কিন্তু না, আল্লাহ এখানে মুত্তাকি শব্দ উল্লেখ করে বলে দিলেন এই কোরআন থেকে সবাই হেদায়েত পাবে না, মুত্তাকি বান্দা বান্দি যারা আল্লাহর কোরআন থেকে হেদায়েত পাবে তারা। সুবহানাল্লাহ কন্যা খান। এই রাতে এত ঠান্ডার মধ্যে যারা মেলার মধ্যে ঘুরতেছে এরা মুত্তাকি, যারা বাড়ির মধ্যে ল্যাপটপ গরম করতেছে এরা মুত্তাকি, রাস্তায় যারা ঘুরতেছে হইচই করতেছে এরা মুত্তাকি না। মুত্তাকির ব্যাখ্যা করতে গিয়ে মুত্তাকির বৈশিষ্ট্য সম্পর্কে 1 নম্বর বৈশিষ্ট্য আল্লাহ বললেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। মুত্তাকিদের 1 নম্বর বৈশিষ্ট্য হলো অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করা লাগবে, না দেখা আল্লাহকে বিশ্বাস করা লাগবে। আপনারা বিশ্বাস করেন না? এই যে নামাজের মধ্যে আপনারা এরকম আত্মাহেতু পড়তে পড়তে এক সময় এরকম আঙ্গুল তোলেন না আপনারা এরকম, এটা কি? আপনারা তো কবার পারতেছেন 2-1 বাদ বাকি বলতেছেন না। তা আমার পাশে একজন মুসল্লি এরকম আঙ্গুল তুলছে, তো নামাজ শেষ করে বললাম ভাই এটা কি? সবাই তোলে আমিও তুলি। তো সবাই তোলে তুমিও তোলো, এর অর্থ জানার না হুজুর আগে থেকেই করে আসতেছি, ওই ছোট্ট থেকে এরকম তোলা শিখছি। আসলে আমরা যখন বলি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, যে আল্লাহরে কোনোদিন দেখি নাই সে আল্লাহর সাক্ষী দেয়। ফেরেশতা বলে আল্লাহ তোমাকে কোনোদিন দেখলো না, যারা আঙ্গুল তোলে তোমাকে সাক্ষী দিল, এদের রেজাল্ট কি? আল্লাহ বলতেছেন এরা বিনা হিসাবে জান্নাতি। আপনি কি মনে করছেন যে আল্লাহরে কোনোদিন দেখলেন না, আঙ্গুল তোলে সে আল্লাহরে সাক্ষী দিলেন? এখনই আসরের নামাজ পড়ছে নামাজি, জমির ধান দেখবার গেছে, যায় দেখে ওপর জমির পানি চলমল করতেছে, নিচে ওর জমির পানি নেই। নামাজ পড়েই কিন্তু জমির ধান দেখবার গেছে। আঙ্গুল তুলে কি বলছে? এই আঙ্গুল কি উপর দিকে তুলিছে আর নিচের দিকে? আমার কথা দিয়ে খেয়াল করেন, কোন দিকে তুলিছে? ওই কিন্তু উপর দিকে না তাকায় চারিদিকে তাকাছে, চারিদিকে তাকায় দেখে কেউ নেই। আস্তে করে বসে বিসমিল্লাহ কয়ে জমির আল কাটছে, বিসমিল্লাহ কয়ে মনে করছে বিসমিল্লাহ করলে হালাল হবে। তুমি বিসমিল্লাহ কয়া মানুষের তৈরি আইন মানবা, মানুষের সংবিধান মানবা, এটা চলবে না। বিসমিল্লাহ বলার সঙ্গে সঙ্গে আল্লাহর কোরআনকে মানা লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? কারণ শুরু করতেছো কার নামে? অনেকে মনে করে বিসমিল্লাহ করলেই হবে। একটু খেয়াল করেন, বিসমিল্লাহ করে জমির আল কাটে ওই পানি দিয়ে হাত ধোছে, ধুই আবার দাঁড়ায় চারিদিকে তাকায় বলতেছে আলহামদুলিল্লাহ, কেউ দেখেনি। আপনার বলেন ওই লোকটা যদি মুত্তাকি হতো, আর 2 কান্দে 2 মোহরি লিখিতেছেন ডায়েরি, 2 কান্দে 2 মোহরি লিখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আমাদের সকলের কান্দে 2টা করে ফেরেশতা আছে না নাই? আপনারা বলেন তো এই ফেরেশতা কোনোদিন দেখছেন? বিশ্বাস? মাশাআল্লাহ, এটাই তো মুত্তাকি। একজন মুত্তাকি যত রাতি হোক না কেন দরজা জানলা বন্ধ করে কম্বলের মধ্যে কোনোদিন মোবাইলে অশ্লীল ভিডিও দেখতে পারবে না। কারণ দেখবার গেলেই মনে হবে আল্লাহ দেখতেছে, 2 ফেরেশতা লিখতেছে।
এই কোরআন থেকে হেদায়েত নেবার গেলে শর্ত কি? মোত্তাকি হওয়া লাগবে। সেই মোত্তাকিকে সামনে নিয়ে আমি আল্লাহর কোরআন আপনাদের সামনে আলোচনা করব ইনশাল্লাহ, দীর্ঘ সময়, অসুবিধা নাই। আজকে তো আর মাগরিবের পরে আসিনি যে পর্যন্ত ওয়াজ করব। আজকে আমাকে দাওয়াত দেওয়া হয়েছে, হুজুর একেবারে লম্বা চড়া ওয়াজ করে জনগণকে শোনাবেন। আমি সেই নিয়তেই তো ওয়াজ শুরু করছিলাম, কিন্তু মাহফিলের অবস্থা খুব একটা ভালো না। আমি এদেরকে বলবো এই মাগরিব থেকে করাই ভালো, যদি এই ডিসেম্বরের শেষের দিকে করেন। যদি আগে ভাগে করেন, যখন শীত কম থাকে ওই সময় করলে মানুষ বোঝেন না। যে লোকটা ফজরের নামাজ পড়ে না, মাগরিব পড়েনি, এসাও পড়ে না, এই লোকটা এই ঠান্ডার মধ্যে ওয়াজ শুনবার আসবে? এটা কি জাতা কথা মনে করছেন? তো ভাইজান, আমি ওয়াজ শুরু করার পরে আজকের মাহফিলের আমরা সব দেখেছি, জোরে কোন কথা ঠিক কিনা? তো একটা জিনিস খালি দেখিনি, এটা খালি শুনেছি। আপনারা বলেন তো, বাংলাদেশে কোনো মানুষ যখন পেপার পড়ে, জোরে কোন কি পড়ে? পেপার পড়ে, কি খালি পড়ে না বোঝার নিয়তে পড়ে? একটা লোক পেপার পড়তেছে, 1 ঘন্টা পেপার পড়ার পর আরেকজন বলল, ভাই পেপারের মধ্যে কি কি খবর আছে? কই পড়ছি ঠিকই ভাই, আমি জানি না রে। পড়ছি ঠিকই, আমি জানি না। তো জনগণ কি বলবে? তাহলে তোর পড়ে লাভ কি হলো? একটা লোকে বিজ্ঞাপন পড়ছে, আপনাকে এই মঠ প্রক্রিয়ার বিজ্ঞাপন পড়লো, আপনি জিজ্ঞাসা করলেন, কে রে ভাই বিজ্ঞাপন তো পড়লো, বক্তা কে কে আছে? কই পড়ছি ঠিকই, আমি জানি না। তখন আপনারা কি, ভাই মিয়া খালি পড়িস, তুই জানিস না কেন? তাহলে বাংলাদেশের প্রত্যেকটা পড়ার অর্থই হলো জানার নিয়ত, জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু শুধুমাত্র আল্লাহর কোরআন মানুষ পড়ে জানার নিয়তে না, সোয়াবের নিয়তে। কিসের নিয়তে? প্রতি অক্ষরে 10টা করে নেকি, প্রতি অক্ষরে 10টা করে নেকি। মাশাআল্লাহ, প্রতি অক্ষরে কয় নেকি? 10টা করে নেকি। কিন্তু শুধুমাত্র 10টা করে নেকি পাওয়ার জন্যই মনে হয় আল্লাহ কোরআন নাজিল করছে নাকি? যেই কোরআন সম্পর্কে আল্লাহ বললেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহু আকবার। আসলে কোরআনের প্রতি অক্ষরে 10টা করে নেকি আল্লাহ দিবে, দিবে না তা বলতেছে না, দিবে। কিন্তু এই 10টা নেকি কি? মনে করেন আপনাদের পার্শ্ববর্তী শিববাটি বাজারে একটা লোক 2 মণ আলু নিয়ে গেছে। কয় মণ আলু? তখন এক খরিদ্দার এসে বলতেছে, ভাই কতটুকু আলু আছে? কয় 2 মণ। কয় আমারও তো 2 মণই লাগবে। তখন আলুওয়ালা বলতেছে, আলহামদুলিল্লাহ, তাহলে আর 1 কেজি 2 কেজি করে বেচার দরকার নেই, ধরো তুমি নিয়ে নাও। তো খরিদ্দার বলতেছে, না ভাই ওজন করে দাও। আলুওয়ালা বলতেছে, আমার বাড়ির আলু কম হবে না। তারপরে বলতেছে, ওজন করে দিই, তোমার অসুবিধা কি? আলু ওজন করে দেখা গেল 2 মণ 2 সের। 2 মণ কয় সের? তো খরিদ্দার বলতেছে, ভাই তুমি না করলে 2 মণ, 2 সের যে বেশি হলো। আলুওয়ালা বলতেছে, 2 মণ যদি নাও, এই 2 সেরের দাম দেওয়া লাগবে না, এটা তোমাকে ফ্রি দিয়ে দিলাম। প্রতি অক্ষরে 10টা করে নেকি ফ্রি। তখন ওই 2 কেজি আলু ব্যাগের মধ্যে তুলে বলতেছে, আজকের দিনে আমার 2 সেরই যথেষ্ট, 2 মণের দরকার নেই। আপনারা বলেন তো, আলুওয়ালা আলু দিবি? আলু 2 সের নিবার গেলে 2 মণ লওয়া লাগবে। আজকে বাংলাদেশ আমরা শুধু কোরআনের প্রতি অক্ষরে 10টা করে নেকি চাই, কিন্তু কোরআন যে আমাদেরকে মানার জন্য, কোরআনকে গ্রহণ করার জন্য আল্লাহ দিয়েছে, এদিকে আমাদের খেয়াল নাই। আল্লাহর কোরআনকে বাস্তব জীবনে আমল করার দরকার, ঠিক কিনা বলেন? হ্যাঁ। এই জন্য আমরা বলবো, সব দেখা হলো শেষ, আগামীতে দেখব আল্লাহর কোরআনের বাংলাদেশ। কি শুনবেন না দেখবেন? সবাই বলতেছেন না। হুজুর এটা কি দেখব? এটা আবার কি? আল্লাহর অর্ধ জাহানের খলিফা নাম হলো হযরত ওমর। বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা, সুবহানাল্লাহ কোন। বাংলাদেশ 96টা একত্র করলে যতটুকু এরিয়া হবে, ততটুকু এরিয়ার খলিফা হলেন হযরত ওমর। আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলাই, জোরে কোন সুবহানাল্লাহ। আসলে কোরআনটা দেখতে কেমন? সারা জীবন শুধু শুনলাম আল্লামা সাঈদী হুজুর 50 বছর আমাদেরকে কোরআন শোনাইলো। বাংলাদেশের বহু জায়গায় কোরআনের মাহফিল হচ্ছে,
আমরা প্রতি রাতে কোরআন শরীফ শুনতেছি, এক এক বক্তার এক এক রকম। জোরে কোন কথা ঠিক কিনা? চাষটলে গল্প হয়, এই বছর এই এলাকার মধ্যে কোন বক্তার ওয়াজ হাঁটলো, চাষটলে কিন্তু গল্প হচ্ছে। তখন বলতেছে এই বছর তো উমুকের ওয়াজই ভালো হচ্ছে। কি ওয়াজ করলো? শুনছি ভাই, বুঝি নাই। শুধু শুনলে হবে না, বোঝা লাগবে। কোরআন মোতাবেক চলতে গেলে আমাদের পরিবেশটা, রাষ্ট্রটা কেমন হটে, এটা বোঝানোর জন্যই বলতেছি, একটু মনোযোগ দেন। ওমর ফারুক ছদ্মবেশে আল্লাহর কোরআন দেখার জন্য মদিনার অলি গলি ঘুরতেছেন। হঠাৎ হযরত ওমর দেখতে পায় বিস্তীর্ণ মরুভূমি। ওই মরুভূমির মধ্যে একজন রাখাল উট আর দুম্বা চড়ায়। হযরত ওমর আল্লাহর কোরআনকে দেখার জন্য রাখালকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম রাখাল ভাই, আমার পেটে ক্ষুধা লাগছে, আমি উটের এক পেয়ালা দুধ চাই। রাখাল মুসকি মুসকি হাসে। ওমর ফারুক বললেন, রাখাল আমি তোমাকে সালাম দিলাম, উটের এক পেয়ালা দুধ চাইলাম, তুমি সালামের উত্তরও দাও না, উটের দুধ দিবা কেন সেটাও বলো না, তুমি মুসকি মুসকি হাসার কারণ কি? রাখাল বলতেছে, তোমার সালামের উত্তর দিব না, আমি তোমাকে উটের দুধও দিবার পারবো না। ওমর ফারুক বললেন, তাহলে আমার অপরাধ কি? রাখাল বলে, তোমার অপরাধ হলো আগে তোমার পরিচয় দাও। আগে তোমার কি দাও? ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন যে আমি অর্ধ জাহানের খলিফা, আল্লাহর কোরআনকে দেখার জন্য ছদ্মবেশ ধারণ করেছি, এখন যদি আমার পরিচয় দেই তাহলে গুমুর তো ফাঁস হয়ে যায়। আমি ওমর এটা কেমনে পরিচয় দিব? এমন সময় আল্লাহর কোরআন ওমরের সামনে এসে বলতেছে, ওমর রাখাল যখন তোমার পরিচয় চাইছে, তুমি আসল পরিচয় দাও। তোমার আসল পরিচয় তুমি ওমর না, তোমার আসল পরিচয় তুমি মওলানা না, তোমার আসল পরিচয় তুমি এমপি নও, তোমার আসল পরিচয় হলো মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহু আকবার। এই ঠেঙ্গা ঠেঙ্গা এই সামনে যাওয়ার সাথে সাথে আপনারা আনমনা হয়ে গেছেন। আমি কিন্তু এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ কথা বলেছি। আমার আসল পরিচয় আমি বদরুল রশিদ, এটা না। আমার আসল পরিচয় আমি একজন বক্তা, এটাও না। আমার আসল পরিচয় হলো আমার জাতির পিতা হযরত ইব্রাহিম আমার নাম রেখেছে মুসলমান। তাহলে আমরা যারা এখানে বসে আছি আমাদের পরিচয় কি? যারা বলবেন না তারা মুনাফিক হয়ে যাবেন। জবান খুলে বলা লাগবে, আমাদের পরিচয় কি? আরো জোরে জোরসে বলুন। আল্লাহ কোরআনে বলেছেন মুসলমান শুধু দাবি করার বিষয় না, মুসলমান মিছিল করার বিষয় না। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে তোমরা কেউ মরো না। তাহলে আমরা যারা মুসলমান মুসলমান বলে পরিচয় দিলাম, আমাদের মরা লাগবে কি হয়ে? কথা কয় না। বর্তমান বাংলাদেশে যেই পরিবেশ চলতেছে, এই পরিবেশে আমরা মুনাফিক হয়ে মরতে পারবো, কিন্তু মুসলমান হয়ে মরতে পারবো না। মুসলমান হয়ে মরতে গেলে আল্লাহর কোরআনের সমাজ লাগবে। জোরে কোন কথা ঠিক? একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক যেই মাত্র বললেন, রাখাল আমার পরিচয় যখন শুনতে চাও, আমার পরিচয় হলো আমি একজন মুসলমান। রাখাল মুচকি মুচকি হেসে বলে, আসল না নকল? যেই বলছে আসল না নকল, ওমর ফারুক চুম করে বলে, রাখাল মুসলমান তো মুসলমানই, এর মধ্যে আসল নকল কি? এই যারা আপনারা ওয়াজ শুনতেছেন, আপনাদের মধ্যে যদি কেউ মাগরিব এশার নামাজ না পড়ে ওয়াজ শোনে, আপনাদের কি মনে হয় এই আসল মুসলমান? লা সলাত লা দীন, যার নামাজ নাই তার কোনো ধর্মই নেই। লা সলাত লা ঈমান, যার নামাজ নাই তার কোনো ঈমান নাই। বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দা আর কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। যারা নামাজ আদায় করলো তারা হলো আল্লাহর বান্দা, আর যারা নামাজ পড়ে নাই এরা হলো কাফের। আমি যেই বলবো বেনামাজি, আপনারা বলবেন কাফের। এ কথা কিন্তু আমার না, কথা হলো রাসূলের। তো আপনারা নবীর কথার সাথে একমত না দ্বিমত? যেই বলবো বেনামাজি, যারা নামাজ পড়েন নাই তারাও বলেন, অসুবিধা নেই। আপনি মাগরিব এসা পড়েননি, ফজর থেকে যদি শুরু করেন নিয়ত করেন, আল্লাহ
আজকে নামাজের ওয়াজ শোনার পরে ফজর থেকে আমি আর নামাজ ছাড়বো না। আল্লাহ বলে যত নামাজ না পড়ার পাপ আছে নিয়ত করার সাথে সাথে আমি সব মাফ করে দিলাম। আল্লাহ পারে কি পারে না? হকুল্লাহ আর হকুল ইবাদ, বুঝলেন? হকুল্লাহ আল্লাহর হক যদি আমরা কম বেশি করি আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ মাফ করে দেয়। কিন্তু হকুল ইবাদ যেটা বান্দার হক, যেরকম আমাকে একজন প্রশ্ন করতে, হুজুর কোনো ব্যক্তি যদি সুদ খায়া বুড়া বয়সে আল্লাহর কাছে তওবা করে আল্লাহ কি তার তওবা কবুল করবি? মানে সারা জীবন সুদ খাচ্ছে, বুড়া বয়সে তখন আল্লাহর কাছে কাঁদতেছে, আল্লাহ আমি তো বহু সুদ খাচ্ছি, আল্লাহ আমি আর জীবনে সুদ খাবো না, আমি তওবা করতেছি, আল্লাহ কি তাকে মাফ করবে? আমি বললাম আল্লাহ মাফ করবে না, কিন্তু যারা সুদ দেয় তারা যদি তওবা করে আল্লাহ মাফ করবে। কিন্তু যে বেটা সুদ খাচ্ছে ওই যতই তওবা করুক আল্লাহ মাফ করবে না, যতক্ষণ পর্যন্ত তাদের কাছ থেকে সুদের টাকা লিছে তাদেরকে ফেরত না দিবে। ওদের তওবা হলো সুদের টাকা ফেরত দেওয়া। সুদের টাকা কি করা? কথা কয় না কেন? সারা জীবন ঘুষ খাচ্ছে, ওই লোকটা তওবা করতেছে, আল্লাহ আমি আর জীবনে ঘুষ খাবো না, মাফ করে দাও। আল্লাহ বলবে মাফ করা যাবে না, যাদের কাছ থেকে ঘুষ নিচ্ছিস ওদের আগে ফেরত দে। কারণ এটা হলো হকুল ইবাদ, এটা হলো বান্দার হক। আর নামাজ না পড়া হলো আল্লাহর হক। কেউ যদি নামাজ না পড়ে থাকে, আজকে যদি নিয়ত করে ফজর থেকে নামাজ ছাড়বো না, আল্লাহ সাথে সাথে মাফ করে দিবে। এই জন্য আপনারা সবাই একটু গলা খাঁকারে দেন। যেই বলবো বেনামাজি আপনারা বলবেন কাফের, বেনামাজি। আচ্ছা, এত ওয়াজ করার পরও কাফের শব্দ কেন মুখে আসতেছে না? এই দেখেন, যারা যারা বলবি না মনে করবেন এরাই বেনামাজি। শোনেন, এটা তো মাগরিব আর ইশার কথা বললাম। আল্লাহ রাসূল বলেছেন মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাত কাফারা। এক ওয়াক্ত যারা নামাজ বাদ দিল এরা আল্লাহর সঙ্গেই কুফরি করলো। এটা কি আমার কথা? যে তাহলে আপনারা নবীর কথার সাথে আল্লাহর কথার সাথে একমত হচ্ছেন না কেন? বেনামাজি এলা মেনা শব্দ দিলে নামাজি হবে? বেনামাজি আরো জোরসে বলুন। ওমর ফারুক বলে রাখাল মুসলমান তো মুসলমান, এর মধ্যে আসল নকল কি? রাখাল বলতেছে আসল মুসলমান যারা হবে তারা চাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে। আসল মুসলমান দরকার হলে ফাঁসির মঞ্চে যাবে, কিন্তু রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লিখবে না। এরকম কিছু আসল মুসলমান আমাদের বাংলাদেশেই কিন্তু আমরা দেখছি। জোরেকার কথা ঠিক কিনা? উকিল কিন্তু বলতেছে স্যার আপনি একটা দলের প্রধান, আপনি যদি রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লেখেন, রাষ্ট্রপতি যদি আপনাকে মাফ করে দেয় আপনার কিন্তু ফাঁসি হচ্ছে না। আসামি মুচকি হাসতেছে। উকিল বলেন তো হাসির কথা বললাম না। আসামি বলতেছে পাগল, তুই যে রাষ্ট্রপতির কাছে আমাকে দরখাস্ত লিখতে বলতেছি, বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে আমি 3 জন রাষ্ট্রপতিকে ক্ষমতার থাকা অবস্থায় মরা দেখছি। কয়টা? 3টে। একটা হলো শেখ মুজিবুর রহমান, একটা হলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, একটা হলো জিল্লুর রহমান। যারা ক্ষমতার থাকতে নিজেরাই মরে যায় তাদের কাছে কোনো ইমানদার জীবন ভিক্ষা চায় না। জোরেখান কথা ঠিক না? উকিল বলতেছে তাহলে আপনার ফাঁসি হবে। উকিল বলতেছে এই গোয়ারকে করার কারণে তাহলে আপনার ফাঁসি হবে। আসামি মুচকি হেসে বলতেছে আমার ফাঁসি হবে কিন্তু আমার মৃত্যু হবে না। উকিল কয় পাগল নাকি রে, ফাঁসি হবে তাহলে মৃত্যু হবে না, এটা কেমন কথা? এমন সময় আসামি বলতেছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আকাশেতে লক্ষ তারা, একটা চাঁদের আলো 1000 কোটি মানুষের চাইতে একটা ওসমান হাদি ভালো। জোরে কার কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, এই যে ওসমান হাদি এই যে জীবন দিল, এই জীবন দেওয়ার পরে কি মরে গেল? বাংলাদেশের কত নেতা মরার পরে মাইকিং করে পেপারিং করে জানাজাত লোক হয় না। হায় হায়। শেখ মুজিবুর একটা কার্টুন মারাছে, শেখ মুজিবুর বলতেছে যে আমি 8টা গুলি খেলাম বারে, আমার জানাজাত 18 জন। আর ওসমান হাদি 1টা গুলি খেয়ে ওর জানাজাত লাখে মানুষ। কারণ কি?
কারণ কি, ওসমান হাদি মরে নাই, ওসমান হাদি অমর হয়ে গেছে। জোরে কান কথা ঠিক না? এই এক সপ্তাহের মধ্যে অনেক ছেলে জন্মগ্রহণ করছে, যাদের অধিকাংশের নাম মায়েরা রেখেছে ওসমান হাদি। ওসমান হাদি বাচ্চার নাম রাখতেছে, ইমরিছে। আসামি বলতেছে আমার ফাঁসি হবে কিন্তু মৃত্যু হবে না, দরকার হলে জীবন দিবে, কিন্তু আল্লাহ ছাড়া অন্য কারো কাছে তারা চাবে না। কারণ প্রত্যেকটা নামাজে সূরা ফাতিহার মধ্যে স্বীকারোক্তি দিচ্ছে, ইয়া কানা আবুদু ও ইয়া কানাস্তাইন। আমরা গোলামি করি কার? তাহলে আমরা হাত পাতবো কার কাছে? রাখাল বলে পথিক, তুমি সত্যি যদি মুসলমান হও তাহলে তুমি দুধ চাইছো কার কাছে? ওমর ফারুক চমকে উঠছে। চমকে ওঠার কারণ হলো আল্লাহর কোরআন। জোরে কান সুবহানাল্লাহ। ওমর ফারুক বলতেছে, আল্লাহ তোমার কোরআন যখন দুনিয়াতে চালু থাকবে, উমর যদি ভুল করে একটা রাখাল পর্যন্ত ভুল ধরবার পারবে। আজকে মসজিদের মধ্যে আল্লাহর কোরআন চালু থাকার কারণে ইমাম সাহেব ভুল করে, সাধারণ একজন ভ্যানারা লোকমা দেয়, দেয় কি দেয় না? কোন আসরের নামাজ 4 রাকাত, ইমাম 3 রাকাতে বসেছে। ইমামের যোগ্যতা কি জানেন? ডবল টাইটেল, ডবল দাওরা। সেই ইমাম যদি আসলে 3 রাকাতে বসে, প্রথম কাতারের মুসল্লির খুব একটা খেয়াল নেই, বুঝলেন? ওরা খেলে দাঁড়ায়, প্রথম কাতারে খেয়াল নেই। দ্বিতীয় কাতারের ভ্যান রাখা, আল্লাহু আকবার। ইমাম মনে মনে কয়, তুই যতই লোকমা দে, আমি 41 সালের আগে উঠবো না। এই মনে করে ইমাম যদি স্বৈরাচারী হয়ে বসাই থাকে, আপনারা বলেন তো মসজিদের মুসল্লি কার পক্ষে যাবে? নেতার পক্ষে না ভ্যানারার পক্ষে? কারণ মসজিদ হলো আল্লাহর ঘর। জোরে বলেন, মসজিদ কার ঘর? এখানে কোনো মানুষের আইন চলবে না, এখানে আল্লাহর হুকুম, নবীর তরিকা মোতাবেক যদি নামাজ পড়াতে পারো নামাজ পড়াও, যদি ভুল করো লোকমা দিবে, লোকমা যদি গ্রহণ না করো তুমি ইমামকে বাদ দিয়া আবার নতুন ইমাম নিয়োগ করা হবে। স্বৈরাচারী কোনো ইমাম মসজিদে চলবি, কিন্তু সমাজে কেন? কারণ সমাজ আল্লাহর না, মসজিদ আল্লাহ। আপনি আওয়ামী লীগ জিজ্ঞাসা করেন মসজিদ কার, উনি এক বাক্যে বলে দিবে আল্লাহর। বিএনপি জিজ্ঞাসা করেন মসজিদ কার, এক বাক্যে বলবে আল্লাহর। জামাতে ইসলাম, তাবলিগ, পীর মুরিদি সবাই বলবে মসজিদ আল্লাহর। যদি বলা হয় এই যে পুকুর কার, তখন আর আল্লাহর কথা কবি না, চিন্তা করবি জানি না বারে এটা কার রে। অথচ আমরা সবাই জানি, সবাই কিন্তু জানি পরের জায়গা পরের জমি। সবাই বলেন, পরের জায়গা পরের জমি, ঘর বানায়া আমি রই, আমি কিন্তু জমির মালিক নই। জমিদারের ইচ্ছা মতন দেই না জমিন চাষ, তাই তো ফসল ফলে না রে, দুঃখ 12 মাস। এই জমিদারকে আরো জোরে, জমিদারের ইচ্ছা মতন, জমিদারের আইন মতন, জমিদারের কোরআন মতন যদি জমিন চাষ না করা হয়, তাহলে মুসলমানের দুঃখ কোনোদিন ফুরাবে না, মুসলমান শান্তি খুঁজে পাবে না। জোরে কোন কথা ঠিক কি না? ওমর ফারুক বলতেছে, রাখাল আসলে চাওয়ার ব্যাপারে আমি ভুল করছি। রাখাল মুচকি মুচকি হেসে বলতেছে, ভুলটা যখন স্বীকার করছো, আল্লাহ তোমাকে তওবা করার সুযোগ দিছে। ইবলিস শয়তান কিন্তু ভুল স্বীকার করেনি, যার কারণে আল্লাহ তওবার সুযোগ দেয়নি। আর আদম আলাইহিস সালাম কিন্তু ভুল স্বীকার করছে, যার কারণে আল্লাহ আদমকে তওবার সুযোগ দিছে। বাংলাদেশে যারা আওয়ামী লীগ করছে, আওয়ামী লীগ, আমার এক বড় ভাই তো আওয়ামী লীগ, কিন্তু হাসিনা পলানোর পরে ও আবার মাদ্রাসার মসজিদের মধ্যে ঢুকছে। তা আমি সিসি ক্যামেরাতে দেখবার পেলাম, কে রে আমার বড় ভাই মাদ্রাসার মসজিদে আস্তে আস্তে নামে সালাম দিলাম, বড় ভাই খবর কি? তৌবা পড়া, তৌবা পড়া। যে দলের মেম্বার থেকে প্রধানমন্ত্রী বলে যায়, ওই দলতের আমি নাই রে। মানে আমার বড় ভাই ভুল বুঝবার পারছে, এখন তৌবা করে দল পরিবর্তন করছে। তাহলে তৌবার সুযোগ আছে না নাই? ধরে কেন আছে না নাই? ওমর ফারুক বললেন, রাখাল তাহলে আমি তৌবা করতেছি। রাখাল বলে, তুমি মূর্খ মানুষ, তুমি তৌবা কেমনে করবা? আমি তৌবা করাই, তুমি আমার সঙ্গে তৌবা পড়ো। ওমর ফারুক বলে, রাখাল আমার মধ্যে মূর্খামির কি দেখলে? রাখাল বলতেছে, সাওয়ার ব্যাপারে যে সতর্ক হয় না, সে দুনিয়ার সব চাইতে বড় মূর্খ। আমাদের বাংলাদেশে এরকম মূর্খ লোক আছে না নাই?
আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আপনার বলেন তো এটা কি তাওহীদ না শিরক? এখানে কি বলা লাগবে? আমার দয়ার আল্লাহর দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার ওমর ফারুক বলে, রাখাল ভাই আসলে আমি একজন মূর্খ, আমাকে তুমি তওবা পড়াও। এবার রাখাল হযরত ওমরকে তওবা পড়াচ্ছেন। যারা মাগরিব এশার নামাজ পড়েন নাই, যারা এশার নামাজ পড়েছেন, যেইভাবে নামাজ পড়া দরকার সেইভাবে পড়তে পারেন নাই, এই কারণে আমরা সবাই তওবা করব। অসুবিধা আছে? আচ্ছা, সালাম ফিরানোর পরেই দেখবেন নামাজি বলতে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তা আমি একজনকে বললাম, কে ভাই, তুমি সবচাইতে ভালো জায়গাত আছো, ভালো কাজ করলে নামাজ, তারপরে তুমি তওবা করতেছো, কারণ কি? বলে হুজুর যেইভাবে নামাজ পড়া দরকার আমরা সেইভাবে পড়তে পারিনি, এ কারণেই তওবা পড়তেছি। তাহলে নামাজ পড়লেও তওবা, না পড়লে ডবল তওবা। এই জন্য আমার সঙ্গে সকলে জবান খুলে বলেন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা। পড়েন ভাই, হতে পারে জীবনের শেষ। কি মনে করতেছেন? এখান থেকে একজন দাঁড়া বলেন তো, হুজুর আমার বাড়ি সবচাইতে কাছে, আমি বাড়ি যাবার পারবই। একটা লোক দাঁড়া বলেন তো। তাহলে আপনার বাড়ি এত কাছে, আর সেই বাড়ি যাওয়ার গ্যারান্টি যদি দিবার না পারেন, আজকের মাহফিল আমাদের জীবনের অনেকের শেষ মাহফিল হতে পারে। জোরে কোন কথা, ঠিক কিনা? এই জন্য তওবা পড়ার ব্যাপারে কোনো আপত্তি আছে? আল্লাহর নবী নিজেও তওবা পড়ছে। সাহাবীরা বলে, হুজুর আপনার তো কোনো আগে পাশে পাপ নাই, তো আপনি তওবা পড়েন। রাসূল বললেন, আত-তাইবু হাবিবুল্লাহ, তওবাকারী হবে আল্লাহর দোস্ত। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য সবাই জবান খুলে বলেন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ওমর ফারুক তওবা পড়ার পরে বলতেছে, ও রাখাল ভাই, আল্লাহর ওয়াস্তে উটের এক পেয়ালা দুধ দাও। আগে বলেছিল রাখাল ভাই উটের এক পেয়ালা দুধ দাও, এবার তওবা করার পরে উন্নতি হয়েছে, ও রাখাল ভাই আল্লাহর ওয়াস্তে উটের এক পেয়ালা দুধ দাও। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে, রাখাল হাসার কারণ কি? বলে, হাসার কারণ হলো তওবা করার পরে তুমি আবার মুনাফিকি করলে। যেই বলছে তওবা করার পরে মুনাফিকি করলে, ওমর ফারুকের চেহারা রক্তের মতন লাল হয়ে গেছে। কারণ মুনাফিক এমন একটা দল, যেই দলের লোকদেরকে আল্লাহ জাহান্নামের সবচাইতে নিচে থাকতে দিবে। মুনাফিকের জায়গা খুঁটি হবে কথা কেন? জাহান্নামের সবচাইতে নিচে। কাফের যে পেশাব পায়খানা করবি, এটা মুনাফিক নিচে থেকে খাবি। সাহাবেরা বললেন, হুজুর এই মুনাফিক বদমাইশ এরা কোন দল থেকে বাড়াবে? আল্লাহ রাসূল বললেন, মুনাফিকের আবাদ হবে মুসলমানের ভিতরে। কাফেরের মধ্যে কোনো মুনাফিক নাই, ইহুদের মধ্যে কোনো মুনাফিক নাই, খ্রিস্টানদের মধ্যে কোনো মুনাফিক নাই, হিন্দুর মধ্যে কোনো মুনাফিক নাই। মুনাফিক হবে মুসলমানের ভিতরে। কি মনে করতেছেন? আমি এক মাহফিলে বলছি, ভাই এখন মুসলমানের সাথে মুনাফিকই বেশি। এই কথা যেই বলছি, সভাপতি সাহেব তো গরম, হুজুর মুসলমানের মধ্যে মুনাফিক বেশি, দলিল দেন। তা আমি কইলাম, সভাপতি সাহেব জুমার দিনে আপনার মসজিদে মুসল্লি কত হয়? তাও বলতেছে, তাও 200 তো হবেই। আমি কইলাম, ফজরের নামাজে কত হয়? তখন কয়, ফজরের নামাজে কত হয় আমি তো জানি না। তার মানে ওই শালাও ফজর পড়ে না। তাই বললাম, আপনাদের মসজিদের মুয়াজ্জিন একা আছে, মুয়াজ্জিন সাহেব এখানে আসেন তো। আচ্ছা, ফজরের নামাজে মুসল্লি কত হয়? 4-5 জন হয় হুজুর। তাহলে জুমার নামাজে 200 হয়, ফজরে হয় 4-5 জন। মুসলমান হলো 5 জন, আর বাদ বাকি 195 হলো মুনাফিক। রাসূল বলেছেন, ফজর এবং এশার নামাজ যারা জামাতে পড়বে না তারাই মুনাফিক হবে। জোরে কথা কন না কেন ভাইজান? তাহলে মুনাফিকের সংখ্যা কম না বেশি? যে রাখাল বলেছে তওবা করার পরে তুমি আবার মুনাফিকি করলা, সঙ্গে সঙ্গে উমরের চেহারা রক্তের মতন লাল হয়ে গেছে। উমর বলে, এ রাখাল
মুনাফিক বলার পিছনে কারণ কি? আমি যে মুনাফিক এটা কেমনে বললা? ওমর ফারুক রাখাল বলতেছেন, লিমা তাকুলু মালা তাফালুন, তোমার কথার সাথে অন্তরের মিল নাই। তোমার কথার সাথে অন্তরের কি নাই? ওমর ফারুক বলে মিল নাই কেমনে? রাখাল বলতেছে, তুমি সত্যি করে বলো তো, আমি উটের মালিক, আমি যদি উটের মালিক হইতাম তুমি আমাকে রাখাল বললা কেন? আর যখনই তুমি আমাকে রাখাল বলছো তখন তোমার মন বলতেছে আমি উটের মালিক না। আর আল্লাহর হস্তে রাখালের কাছে চাইলেও রাখাল দিবার পারবে, যার প্রমাণ আমি নিজে বহুদিন আপনাদের বলছি। আপনার বাইকলা মাহফিল থেকে কেবল নামছি, ইতিমধ্যে এক লোক এসে হাতে চকচকে 100 টাকা দিয়ে কয় হুজুর দোয়া করেন। তো টাকা থেকে লোভ হলো, পকেটে থেকে বললাম কিসের দোয়া? বলে হ্যাঁ, বইয়ের পেটে সন্তান আছে, আপনি দোয়া করবেন আল্লাহ যেন পুত্র দেয়। তখন আমি পকেট থেকে 200 টাকা বের করে দিলাম। বলে হুজুর আমি তো টাকা চাইনি, দোয়া চাইছি। আমি বললাম পাগলা, তুই জানিস না আমি 3 মেয়ের বাপ, আমি নিজেই 3 মেয়ের বাপ রে। আমার দোয়া দিয়ে যদি পুত্র হতো তা আল্লাহ আমাকে একটা আগে দিত। তা আমার দোয়া দিয়ে যদি আমার বইয়ের পেটে পুত্র না হয়, তোর বইয়ের পেটে হবে? তখন কয় হুজুর তাহলে আপনি টাকা আপনি নেন, আমারটা আমাকে দেন। ওরে যে 100 টাকা দিছি মারতেছে দৌড়ানো, কোথায় যাবি? বলে ওই হুজুরের কাছে যাব যার বেটা ছাওয়াল আছে। আমি বললাম কোনো হুজুরের কাছে না, কোনো পীরের কাছে না, কোনো মাজারে না, পাবার যদি চাও মালিকের কাছে চাও। জোরে বলেন মালিককে। রাখাল বলে পথিক, সত্যি যদি আল্লাহর হস্তে উঠার 1 পেয়ালা দুধ চাও তাহলে এখান থেকে মালিকের বাড়ি হলো 10 মাইল দূরে। ওই মালিকের দরজাত গিয়ে বলে মালিক তোমার রাখাল উট আর দুম্বা চড়াই, তুমি যদি মালিক হুকুম দাও তাহলে রাখাল আল্লাহর হস্তে উটের 1 পেয়ালা দুধ দিবে। ওমর ফারুক বলে রাখাল ভাই অত দূর কষ্ট করে মালিকের বাড়ি যাওয়ার দরকার নাই, বরং তোমাকে 2টা টাকা দিলাম, এই 2টা টাকার বিনিময়ে তুমি উটের 1 পেয়ালা দুধ দাও। রাখাল চিল্লায় বলে পথিক তুমি কি হযরত ওমরকে চেনো? রাখাল হযরত ওমরকে বলতে যে পথিক তুমি কি হযরত ওমরকে চেনো? ওমর আল্লাহর আইন দিয়ে কোরআন দিয়ে রাষ্ট্র চালায়। ওমরের গুপ্ত বাহিনী যদি দূর থেকে দেখবার পাই তুমি আমাকে 2 টাকা ঘুষ দিছ আর মালিক বাদ দিয়ে তোমাকে উটের 1 পেয়ালা দুধ দিলাম, তাহলে তোমাকেও ধরবে আমাকেও ধরবে। এই বুড়া বয়সে কি তুমি ধরা পড়বার চাও? ওমর ফারুক বলে রাখাল ভাই তাহলে চলো পাহাড়ের গুহার মধ্যে যাই, ওই গুহার মধ্যে গিয়ে গোপনে তোমাকে 2টা টাকা দিব আর তুমি গোপনে উটের 1 পেয়ালা দুধ দিবা। ওমরের গুপ্ত বাহিনীও দেখতে পারবে না, তোমার মালিকও জানতে পারবে না। রাখাল চিল্লায় বলে তুমি ভণ্ড, তুমি ভণ্ড, তুমি ভণ্ড। ওমর ফারুক বলে রাখাল আমার মধ্যে ভণ্ডামির কি দেখলা? রাখাল বলে পথিক ওমরের গুপ্ত বাহিনী যেখানে দেখতে পায় না, আমার মালিক যেখানে জানতে পারে না, সেখানে রাখালের আল্লাহ সব কিছু দেখতে পায়। লিল্লাহে তাকবীর। সঙ্গে সঙ্গে ওমর ফারুক মারছে দৌড়। 1 দৌড়ে গিয়ে পাহাড়ের পাদদেশে জায়নামাজ বিছায় 2 রাকাত সালাতুশ শুকুর নামাজ আদায় করে বলতেছে আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, তোমার কোরআন যখন দুনিয়াতে চালু থাকবে তখন কেউ না দেখলেও আল্লাহ দেখবে, এই বিশ্বাস মুসলমানের অন্তরে থাকবে। কেউ না দেখলেও কে দেখে? ওমর ফারুক বলতেছে আল্লাহ আমি এতক্ষণ পর্যন্ত তোমার রাখালকে দেখি নাই, আমি তোমার রাখালের ভিতরে বাস্তব তোমার কোরআনকে আমি দেখতে পাই। ওমর ফারুক যখন আল্লাহর কাছে হাত তুলে কাঁদতেছে, রাখাল পিছনে এসে বলতেছে যতই কান্দ উটের দুধ দেওয়া যাবে না। ওমর ফারুক বলে রাখাল ভাই উটের দুধের কোনো দরকার নাই, বরং তোমার কাছে আমি জানতে চাচ্ছি তুমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে তুমি যে আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? 50 বছর কোরআনের হক তাফসির করে 13 বছর অন্যায়ভাবে জেলখানায় বন্দি করে রাখলো, তারপরে জেলখানা থেকে হাসপাতাল নিয়ে গিয়ে আল্লামা সাইদি কোরআনের পাখিকে হত্যা করলো। বলেন তো হুজুরের চাহিদা কি? একটা চাহিদা নাই? যেরকম আছে না নাই? হ্যাঁ, এই যে আপনারা আরামের বাড়ি আরামের ঘর ল্যাপটসকের মহব্বত বাদ দিয়ে খেরের উপর বসে বসে আলোচনা শুনতেছেন, আপনাদের চাহিদা কি? যারা আরামে ঘুম পাড়তেছে ওরাও তো মানুষ, আপনারাও তো মানুষ। সবাই একটু আল্লাহর জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাঘ মাসের প্রথম দিকে খুবই শীত, গত বছর মনে আছে আপনাদের সেই শীত। তো আমি আর মাদ্রাসার আঙ্গিনাত চেয়ারিলে বসে আছি, রোদ পোয়াচ্ছি। ইতিমধ্যে পড়তে পড়তে একটা বাচ্চা বের হয়ে আসলো। আমি ওকে জিজ্ঞেস করলাম, কে রে, সবাই পড়তেছে ধুকে ধুকে, তুই বাড়ালি কেন? তখন আমাকে বলতেছে, আমি বললাম, কে রে, এটা কি? হুজুর আপনি জানেন না, 1 হলো পেশাব, 2 হলো পায়খানা, আর 3 হলো অজু থাকে না। তখন আমি কইলাম, এই মাঘ মাসের শীতের দিন তুই ট্যাবের পানিতে অজু করবি, পানির ঠান্ডার খবর জানিস? আমি হুজুর হয়ে ফতুয়া দিচ্ছি, অজু ছাড়া কোরআন পড়া যাবি, যা। আমাকে বলতে, হুজুর আপনি জানেন না, অজু ছাড়া কোরআন পড়া যাবি না। আমি বললাম, তোর বয়স কয় বছর রে পাগলা, যা যা যা, অজু ছাড়াই চলবি, যা। বলে, না হুজুর, এই তুই অজু ছাড়া কোরআন পড়বি, তোর যত পাপ হবি সব পাপ আমার, যা। এমন তাড়া মারছি, ওই তাড়ার চোটে ভয়ে গেছে। আমি চিন্তা করলাম, ওই যায় কি কোরআন সব ধরলো নাকি। আমি চেয়ার ছেড়ে এসে জানলার ফাঁক দিয়ে টাকা দেখি, এই দরজার ফাঁকত লুকে আছে। মানে ওই কাল দরজার ফাঁক দিয়ে দেখতেছে, হুজুর চেয়ারের থেকে উঠলেই খাম। আমি চেয়ার থেকে উঠে জানলার ফাঁক দিয়ে দেখতেছি, আমি মনে করছি হুজুর নাই, এই মনে করে বের হয়েছে। আমি ঘুরে এসে মাটির বসা বলতে, হুজুর আপনি হক মাদ্রাসাতে বাইর করে দেন, আমার অসুবিধা নেই, কিন্তু অজু ছাড়া আমি আল্লাহর কোরআন ধরবো না। তখন ওই বাচ্চাকে বুকের মধ্যে নিয়ে আমি কপালে সময় খাই বললাম, রে তোরা যতই দুষ্টামি কর, তারপরেও তোরা 1 নম্বর। সুবহানাল্লাহ না, এরা যতই দুষ্টামি করুক তারপরেও এরা কয় নম্বর? তোরা কোন কয় নম্বর? তোরাই 1 নম্বর। গোল্ডেন এই ফেলা, সুবহানাল্লাহ না কেন ভাই জান? এই শীতের ঠান্ডার রাতে আমাদের মতন অনেক মুরব্বী তারা ফজরের নামাজ পড়ে কঠিন হয়, আর এরা 1 ঘন্টা আগে উঠে ওযু করে তাহাজ্জুদ পড়ে, কোরআন শরীফ পড়ে, তারপরে মসজিদে যায়। এই বাচ্চাগুলা এরা কিন্তু জান্নাতের পাখি, ধরে কারণ সুবহানাল্লাহ। রাস্তা দিয়ে যখন যায়, ফেরেশতারা নূরের পাখা এদের পায়ের তলে বিছিয়ে দেয়। সুবহানাল্লাহ, ধরে কর। তাই বাবাজিরা, তোরকে পক্ষে ওয়াজ করলাম 5 মিনিট, চুপ করে থাকতো। তা ওইদিকে, এই দুটা কে রে, কি রে, এই ফাঁকে বসতো, তোরা হাসিস কে রে? এমনি তো আজকে মানুষ কম। আপনাকে মঠ পুকুরে যতদিন মাহফিল করছি, আজকে প্যান্ডেল ভরেনি, মাথা গরম হয়ে গেছে আমার, বুঝলেন? তার মধ্যে আবার দুষ্টামি করতেছে। কোনো দুষ্টামি চলবে না, যদি না শুনিস তোরা ঘর যে শুয়ে থাকতে যা। একটু মহব্বত জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওমর ফারুক বলেন, রাখাল তোমার ভালো কোনো চাকরি নাই, তোমার ভালো কোনো খাওয়া দাওয়া নাই, তোমার ভালো কোনো বাড়ি নাই, তুমি উট দুম্বা চড়াও রোদে পুড়ে পুড়ে, এরপরও তুমি আল্লাহর কোরআন অনুযায়ী চলো, তোমার চাহিদা কি? রাখাল চোখের পানি বের করে বলে, পথিক আমার চাহিদার কথা যখন শুনতে চাও তাহলে শোনো। আমার চাহিদা হলো রব্বানা, সবাই পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। ওমর ফারুক মূর্খ সাজা বললেন, রাখাল ভাই তোমার চাহিদার কথা শুনতে চাইলাম, আর তুমি আল্লাহর কোরআনের আয়াত শোনাই দিলা, কারণ কি? রাখাল বলে, পথিক তুমি আসলেই মূর্খ। এই আয়াতের মাধ্যমে
আমি দুইটা চাহিদার কথা বললাম। একটা চাহিদা হলো আতিনা ফিদ দুনিয়া হাসানা, আর একটা চাহিদা হলো অফিল আখিরাতি হাসানা। প্রতীক রে, এই রাখালের দুনিয়ার চাহিদা হলো মহামানব হযরত ওমরকে এক নজর দেখা। যে ওমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, সেই হযরত ওমরকে যদি একটাবার দেখতে পাইতাম তাহলে দুনিয়ার চাহিদা আল্লাহ পুরা করত। এখান থেকে বোঝা গেল ভালো নেতা দেখার চাহিদা মুসলমানের থাকা দরকার আছে না নাই? ভালো নেতা, ধরে কোন কি নেতা? আপনার আগামী নির্বাচনে কি নেতা দেখবেন? আরো জোরে কন, আল্লাহর আইন চাই সৎ লোকের। এ কথা জোরে কন না কেন রে? এখান থেকে বাড়ি যাওয়ার গ্যারেন্টি নাই, আর একটা হক স্লোগান দিলেন না, তাহলে আপনি কি হলেন? সবাই দেন, গ্যারান্টি নাই তো। আমরা বাঁচে আছি এটাই যথেষ্ট, মরার খবর তো নাই, আছে? তাহলে আমি যেই বলবো আমাদের সবাইকে ভালো নেতা দেখার দরকার আছে না নাই? রাখাল বলে আমার দুনিয়ার চাহিদা হলো মহামানব হযরত ওমরকে আমি এক নজর দেখতে চাই। এই জন্যই দেখবো যে ওমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালানোর কারণে আমার মতন না দেখা আল্লাহকে রাখাল কলিজার মধ্যে জায়গা দিয়া আল্লাহর কোরআন মানতেছে, সেই হযরত ওমরকে যদি একটাবার দেখতে পাইতাম তাহলে দুনিয়ার চাহিদা আল্লাহ আমার পুরা করত। অফিল আখিরাতি হাসানা, আমার আখিরাতের চাহিদা হলো আমি রাখাল যখন মরে যাব, অধম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়। রাখালের চাহিদা কয়টা? এক নম্বর চাহিদা হলো হযরত ওমরকে এক নজর দেখবে। দুই নম্বর চাহিদা হলো মরে যাওয়ার পরে আল্লাহ যেন রাখালকে জান্নাত দেয়। সঙ্গে সঙ্গে হযরত ওমর রাখালের হাতটা ধরলো। আমার দিকে তাকায় দেখেন, এভাবে খফ করে রাখালের হাতটা ধরে তিনবার চুমা খায় বলে, রাখাল ভাই, তোমার দুই নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে। পুরা করবে না, পুরা করছে। তোমার দুই নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে। এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তোমার জন্যে 8টা জান্নাতের দরজা খুলে দিবে। আপনারা সুবহানাল্লাহ করলেন, কিন্তু রাখাল সুবহানাল্লাহ কয় না। ওমর ফারুক বলে, রাখাল মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাকে জান্নাত দিবে। রাখাল সুবহানাল্লাহ কয় না। ওমর ফারুক বলে, রাখাল এই দুনিয়া ছাড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাকে জান্নাত দিবে। রাখাল সুবহানাল্লাহ কয় না। ওমর ফারুক বললেন, ও আমার কথা তোমার পছন্দ হচ্ছে না? তাহলে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। এরপরেও রাখাল সুবহানাল্লাহ কয় না। ওমর ফারুক বলে, কে রে রাখাল, এই আমার কথা কি তোর বিশ্বাস হয় না? মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোরে জান্নাত দেবে, তুই সুবহানাল্লাহ কইস না কেন? রাখাল মুচকি মুচকি হেসে বলতেছে, ভাইজান মরার পরে জান্নাতের কথা ভালোই বলতেছো, কিন্তু বেঁচে থাকতে হযরত উমরকে দেখা যাবে, সেই কথা বলতে তোমার কোন জায়গাত বাজে? টাকা দিল 10, বেহেশত ফসা ফস, এই বাকি ওয়াজ সব বক্তাই করার পর করে পারে না। দুশো একটা বক্তা আছে মিলেনি, খালি মিলে দেয়। টাকা দিল 20, বেস্ত দিয়ে 10, টাকা দিল 10, বেস্ত ফসা ফস, মানে মিলে দেয়। মরার পরে জান্নাত এই বাকিও সবাই করতে পারে, কিন্তু হযরত ওমরকে এক নজর দেখতে পাবো, এই নগদ কথা বলতে তোমার কোন জায়গায় বাজে? ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন। যে রাখাল আমাকে তওবা পড়াইছে, যে রাখাল আমাকে মুনাফিক কইছে, যে রাখাল আমাকে ভণ্ড কইছে, এখন যদি বলি আমি ওমর, বলাও সারা, রাখাল হার্ট ফেল করে মরাও সারা। ওমর যে রাস্তা দিয়া যায়, ওই রাস্তা দিয়া শয়তান কয়দিন যায় না? তাহলে ওমর ফারুকের এখন যদি বলে, ভাই রাখাল, তুমি যারে মুনাফিক কইছো, তওবা পড়াইছো, যাকে তুমি কি করছো, ভণ্ড কইছো, আমি হইলাম সেই ওমর, বলাও সারা, রাখাল হার্ট ফেল করে মরাও সারা। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আমি যে ওমর, এইটা রাখালকে কেমনে বলবো? এমন সময় আল্লাহর কোরআন বলতেছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ। ওমর, তুমি তো ওমরের যে ডাইরেক্ট বলবার না পারো, তাহলে হিকমত অবলম্বন করো। ওমর ফারুক বললেন, রাখাল সত্যিই যদি তুমি ওমরকে দেখতে চাও,
তাহলে ফজরের নামাজ তোমাকে সামনে কাতারে আদায় করা লাগবে। ফজর যদি সামনে কাতারে আদায় করতে পারো, মেহরাবের মধ্যে যেই মানুষটাকে দেখতেছে ইমামতি করতে, ওই মানুষটি হলেন হযরত উমর। ধরে কারণ সুবহানাল্লাহ। এখানে কি বুঝলেন? পড়ে যাবে সেই কঠিন মুসিবতের সময়, আজকের এই মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ। জবান খুলে মোহব্বতে আল্লাহর জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আল্লাহ রাসূল বলেছেন, কোনো ব্যক্তি যদি সারা জীবন পাপ করে আর মৃত্যুর সময় এই কলেমা, যে কলেমার জিকির করতেছেন, এই কলেমা যদি তার জবানে জারি থাকে, শুধুমাত্র জবানে কলেমা জারি থাকার কারণে আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেয়। এই কলেমাকে কি বলা হয়েছে? আফজালু জিকির। সমস্ত জিকিরের মধ্যে শ্রেষ্ঠ জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামের এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রাখছেন হে আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা, লা ইলাহা। যার দিলে আছে আমার আল্লাহর ভয়। কার ভয়? যার মনে আছে আল্লাহর ভয়, যার দিলে আছে আল্লাহর ভয়। আল্লাহ আল্লাহ সব সময়। আহারানিদের ভালো লাগে না এই দুনিয়া, ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বতে সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মঠপুকুরিয়া নুরানি হাফিজ মাদ্রাসা কমিটি কর্তৃক আয়োজিত আজকের ইসালের সোয়াব দোয়ার মাহফিলে আল্লাহ তাআলা যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, জনাব মোহাম্মদ আব্দুল আজিজ সরদার। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল মহিদ তালুকদার। আজকের এই মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, বিশেষ অতিথির ভিতরে আমার শ্রদ্ধেয় বড় ভাই জনাব কাজী মৌলানা মোহাম্মদ গোলাম রব্বানী, জনাব আলহাজ মোহাম্মদ সুরুজ আলী, জনাব মোহাম্মদ সুলাইমান আলী বাবু, জনাব মোহাম্মদ শামসুর রহমান তালুকদার, জনাব মোহাম্মদ মুসলিম উদ্দিন, জনাব মোহাম্মদ আব্দুল মতিন। আজকের এই
মাহফিল উপস্থাপনায় মাওলানা মোহাম্মদ সালামত আলী সহ সম্মানিত ওলামাই কেরাম, আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মঞ্চে আছেন, মাগরিবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত কোরআন হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে আপনাদেরকে শোনালেন আলেম ওলামা সহ আজকের মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। অত্যন্ত শীতের রাত, আজকে সারাদিন তো সূর্য দেখাই যায়নি, ঠিক কিনা বলেন? আজকে যে শীত বেশি সেটা মাহফিলে এসেই বোঝা যাচ্ছে, কারণ আমি তো এই মঠপুকুরার মাহফিলে বহুবার আইছি, মাগরিবের পরে আইছি, রাতে আইছি, কিন্তু আজকের এই মাহফিল দেখে বোঝা যাচ্ছে শীত খুব বেশি পড়ছে। এই তীব্র শীতকে উপেক্ষা করে আরামের বাড়ি, আরামের ঘুমকে বাদ দিয়ে শীতের মধ্যে সবচাইতে মহাব্বতের জিনিস হলো তোষক, কম্বল, ল্যাপ তোষক, ধরে কারণ ঠিক কিনা, এইগুলো অন্তর থেকে বের করে দিয়া সামান্য করে খ্যার দিয়েছে। খ্যার বিছানোর উপরে আপনারা বসে আছেন যারা, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন, আমি তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করে দীর্ঘ 1 বছর পরে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা, মানসিক প্রশান্তি দান করে আজকের এই রিয়াজুল জান্নাহ তথা জান্নাতের বাগানে আমাদেরকে কবুল করলেন, আমরা সে আল্লাহর উপরে কি খুশি না বেজার? তাহলে জবান করে সমস্বরে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার? এই কারণেই করলাম, আপনার খুব খেয়াল করে দেখবেন আমাদের সর্বসাকুল্যের জগৎ হলো 3টা। কয়টা? এক জগতে আমরা ছিলাম, এক জগতে আমরা ছিলাম। কি হলো ছেলেপেলে, তোমরা এখন আবার কি ছবি তোলার শুরু করলে? খেয়াল করে শোনেন, এক জগতে আমরা, যেই জগতে আমরা ছিলাম সেই জগতের কথা কি মনে আছে? বর্তমানে এক জগতে আমরা আছি, যেই জগতে আমরা আছি এই জগতের কথা মনে আছে? এই জগতের নাম কি? দুনিয়াবি জগৎ। জোরে বলেন, কি জগৎ? আর এক জগতে আমরা যাচ্ছি, যাব না যাচ্ছি, প্রতি ধাপে ধাপে আমাদের হায়াতকে অতিক্রম করে আমরা আখেরাতের দিকে রওনা দিচ্ছি। জোরে কোন কথা ঠিক কিনা? এখন আপনারা বলেন তো, 3টা জগতের মধ্যে 2টা জগতেই আল্লাহ আমাদের পক্ষে। রুহের জগতে আল্লাহ যদি আমাদের পক্ষে না হতো, তাহলে দুনিয়ার জগতে আমরা মুসলমানের ঘরে জন্ম নিবার পারতাম না। কারণ পৃথিবীতে যত ধর্মই থাক না কেন, আল্লাহর কাছে মনোনীত পছন্দনীয় ধর্মের নাম কি? এটা কি আমার কথা না আল্লাহর কথা? আল্লাহ কোরআনে বলেন, অমাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু। আল্লাহ তাআলা এখানে কি বলতেছেন? ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন কখনোই তা কবুল করা হবে না। আল্লাহর কাছে একমাত্র জীবন ব্যবস্থার নাম কি? জোরে বলেন। আল্লাহ বললেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে একমাত্র মনোনীত জীবন বিধান ধর্মের নাম হলো ইসলাম। আর আল্লাহ সেই ইসলামের মধ্যে আমাদের কবুল করেছেন। তাহলে বোঝা গেল, রুহের জগতেও আল্লাহ আমাদের পক্ষে, দুনিয়ার জগতেও আল্লাহ এখন পর্যন্ত আমাদের পক্ষে আছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। আমরা এমন একটা আল্লাহ পাইছি যে আল্লাহ সম্পর্কে বাংলাদেশে একজন নাস্তিক আবুল সরকার বলেছে আল্লাহর নাকি আগামাতা নেই। এখানে আল্লাহ কি বলতেছেন? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল
কাইয়্যুম। অন্য জায়গায় আল্লাহ বললেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আবার আল্লাহ বললেন লাহুল মুলকু ওয়া লাহুল হামদ। আবার সে আল্লাহ বললেন হু আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। এমন একজন আল্লাহ পাওয়াতে আপনারা খুশি না বেজার? তাহলে জবান খুলে আর একবার বলি আলহামদুলিল্লাহ। আমাদের ভাগ্য এত ভালো, আমরা শুধু একজন নবী পাইনি, একজন নেতাও পেয়েছি। আমাদের নবী শুধু নবী না, আমাদের নবী হলেন একজন নেতা। এই মাসটার নাম কি মাস? আরবিতে বলেন কি মাস? এই মাসের চাঁদ ওঠার সঙ্গে সঙ্গে রাসূল একটা দোয়া বেশি বেশি পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। চিন্তা করে দেখেন, আমরা জানি কে কখন মরবো? আমরা জানি, রাসূলও জানে না। এই কারণে রাসূল কি বলেছেন যে রমজান পর্যন্ত আমার হায়াতকে লম্বা করে দাও।